প্রিয় ভাই বোন বন্ধু, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আপনাদেরকে একটি ফুলের বাগানে নিয়ে এসেছি। দেখুন, মহান আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি কত সুন্দর। নানা প্রজাতির ফুল এই বাগানে শোভা ছড়াচ্ছে। এই ফুলগুলো মানুষকে সবসময়ের জন্য শিক্ষা দিয়ে থাকে, বলে থাকে, আমি যেরকম আমার পক্ষ থেকে মানুষদেরকে সুবাস ছড়িয়ে থাকি, তোমরাও ঠিক আমার মতো হয়ে যাও। আর আমার গাছ থেকে কখনো ছেড়বে না ফুল, তাহলে তোমাদের জীবনে ঘটে যাবে বিশাল বড় ধরনের ভুল। তোমরা ফুলকে ছেড়ে কখনোই ভুল করবে না। মহান আল্লাহ রব্বুল আলমিন যে সুন্দর সুন্দর ফুল সৃষ্টি করেছেন, নানা প্রজাতির ফুলে, নানা ফুল থেকে নানা ধরনের সুবাস ছড়িয়ে থাকে মানুষের উপকারের জন্য। প্রিয় বন্ধুরা আমার, তাই আপনাদেরকে আমি একটু উপদেশমূলক হলেও কথাটি বলে থাকি। যেমন আমরা আদর্শ জীবন গঠন করতে আমরা সবসময়ের জন্য এই ফুলের চরিত্রগুলো যেন অনুসরণ করে থাকি। ফুল নিঃস্বার্থভাবে বাগানে সবসময়ের জন্য ফোটে, কাউকে এরকমভাবে কষ্ট দেয় না, কাউরের কাছে মাথা নত করে না। আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি এই ফুল সবাইকে বুঝিয়ে দিচ্ছে তার সুবাস ছড়িয়ে যে আমাকে সবাই ভালোবাসে। তোমরাও এরকমভাবে একটা আদর্শ জীবন গঠন করো, যাতে মানুষ হয়ে মানুষকে এরকম কাছে টানতে পারে। প্রিয় বন্ধুরা আমার, মানুষ ভালোবাসার পাত্র। যে যতজনকে ভালোবাসে, সবাই যেন তার ভালোবাসায় মুগ্ধ হয়ে আদর্শ জীবন তৈরি করতে সহায়ক হয়ে ওঠে। প্রিয় বন্ধুরা আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা আমার বন্ধু, আমার দোস্ত। আমি তোমাদেরকে খাওয়ার জন্য পৃথিবীতে নানান প্রাণী পাঠিয়ে দিয়েছি। আবার বলেছি, তোমরা খাবে কত রকমের দোস্ত। তোমরা সবসময়ের জন্য থাকবে আল্লাহর দোস্ত। আল্লাহ পাকের হুকুম মানবে এবং তার রবের অনুসরণ করবে। রবের হুকুম পালন করে কিয়ামতের মাঠে আসবে। তোমরা যতই ভুল করো আর তওবা করে আমার কাছে একবার হাত তোলো, তোমরা করবে ভুল আর আমি কবুল করে নেব তোমাদের যত ইবাদত রয়েছে, যদি একবার হাত তুলে আমার কাছে প্রার্থনা করো। প্রিয় বন্ধুরা আমার, তাই আপনাদেরকে একটু বলতে চাই, মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআন শরীফ 30 পারা 114টি সূরা আপনারা কমপক্ষে একবার হলেও তেলাওয়াত করুন, পাঠ করুন অর্থ সহকারে। পৃথিবীর কত সুন্দর সুন্দর নিয়ামতগুলো আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন, সে বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। তাই আমরা আল্লাহর বান্দা, আমাদের সবসময় থাকবে একটাই ধান্দা, আমাদের সবসময় থাকবে একমাত্র কান্দা। আমরা সবসময়ের জন্য যাইতে চাই আল্লাহ পাকের বেহেশতে। এই জন্য আমাদের সব কিছু যায় যেন নষ্ট হয়ে, তারপরেও আমরা সবসময় যেন আর রব্বুল আলামিনকে না যাই ভুলে। প্রিয় বন্ধুরা আমার, যতই জীবন থেকে গুরুত্বপূর্ণ সময় চলে যাক, আল্লাহ রব্বুল আলামিনের